আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি অক্সালের ভার্ব নিয়ে কথা বলতে যাচ্ছি। অক্সালের ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, সে সবসময় মেইন ভার্বকে সাহায্য করবে। আলোচনা করছি দিস ইজ তৌহিদুল ইসলাম তানিম, ডিপার্টমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। অক্সালের ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সালারি এবং আরেকটা হচ্ছে মডাল অক্সালারি। প্রাইমারি অক্সালারিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হ্যাভ ভার্ব, আরেকটি হচ্ছে ডু ভার্ব এবং আরেকটি হচ্ছে বি ভার্ব। আজকে আমি দুইটি প্রকার থেকে একটি প্রকার প্রাইমারি অক্সালারি সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে যাচ্ছি। আজকের ক্লাসটি দেখার পর এই প্রাইমারি অক্সালারি সম্পর্কে আপনাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি। এখন পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখুন। লক্ষ্য করেন যে এখানে রয়েছে যে সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে যে হ্যাভ ভার্ব। প্রাইমারি অক্সালারির সর্বপ্রথম প্রকার হলো হ্যাভ ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড নট যদি কোনো সেন্টেন্সে থাকে তখন আমাদের ধরে নিতে হবে এটা হচ্ছে হ্যাভ ভার্ব। তো এখন এখানে যে একটা এক্সাম্পল আপনারা লক্ষ্য করছেন যে হি হ্যাজ বট এ নিউ কার, হি হ্যাজ বট এ নিউ কার। আমি একটু আগে বলেছি যে এই অক্সালারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া, সে সবসময় সেন্টেন্সের মেইন ভার্বকে সাহায্য করবে সুন্দরভাবে অর্থ প্রকাশ করার জন্য। তো এই সেন্টেন্সে বট যে শব্দটি রয়েছে, লক্ষ্য করছেন বট যে শব্দটি রয়েছে এটা হচ্ছে মেইন ভার্ব। এই মেইন ভার্বকে মূলত এই অক্সালারি ভার্ব অর্থ প্রকাশে সাহায্য করবে। তো এখানে হ্যাজ যে শব্দটি রয়েছে এটা হচ্ছে হ্যাভ ভার্ব, কারণ এখানে লেখাই রয়েছে হ্যাভ ভার্বগুলো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, তারপর হ্যাড নট। হি হ্যাজ বট এ নিউ কার, সে নতুন একটি গাড়ি ক্রয় করেছিল। এইখানে হ্যাজ যে ওয়ার্ডটি রয়েছে এটা হচ্ছে হ্যাভ ভার্ব। আমাদের দ্বিতীয়ত যে প্রকারটি ছিল এটা হচ্ছে ডু ভার্ব। ডু, ডিড, ডাস, ডান, এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো হচ্ছে আপনার ডু ভার্ব। তো এখানে লক্ষ্য করুন ডু, ডাস, ডান, টু ডু, ডিড, ডিড নট, ডাজ নট যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা ডু ভার্ব থেকে বেরিয়ে এসেছে, এটা হচ্ছে ডু ভার্বের একটি ওয়ার্ড। তো এইখানে যে দুইটি এক্সাম্পল আপনারা লক্ষ্য করছেন, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এখন যদি প্রশ্ন করে এই সেন্টেন্সে মেইন ভার্ব কোনটি, এই সেন্টেন্সে কোনো মেইন ভার্ব নেই। একটু আগে বলেছিলাম অক্সালারি ভার্বের কাজ হলো সে সবসময় মেইন ভার্বকে সাহায্য করবে। যদি একটি সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব না থাকে তখন অক্সালারি ভার্ব নিজেই নিজের অর্থ প্রকাশ করবে। তো আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। এখন যদি প্রশ্ন করা হয় এখানে ভার্ব কোনটি, তখন আমাদের বলতে হবে ডু। ডু হচ্ছে ভার্ব, কি ধরনের ভার্ব? অক্সালারি ভার্ব। অক্সালারি ভার্ব তো দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সালারি আর একটা হচ্ছে মডাল অক্সালারি। এটা প্রাইমারি অক্সালারি না মডাল অক্সালারি? প্রাইমারি অক্সালারি। আচ্ছা, প্রাইমারি অক্সালারি তো আবার তিন প্রকার, একটা হচ্ছে হ্যাভ ভার্ব, ডু ভার্ব, বি ভার্ব। তাহলে এটা কি ধরনের ভার্ব? আমাদেরকে বলতে হবে এটা হচ্ছে ডু ভার্ব। আচ্ছা, আমাদের তৃতীয়ত যে প্রকারটি রয়েছে এটা হচ্ছে বি ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো হচ্ছে বি ভার্ব। তো বি ভার্বগুলো এখানে দুইটি সেন্টেন্স লক্ষ্য করুন। হি ইজ গোয়িং টু ঢাকা, সে ঢাকায় যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ গোয়িং টু ঢাকা, সে ঢাকা যাচ্ছে। গোয়িং যে শব্দটা রয়েছে এটা হচ্ছে মেইন ভার্ব। ইজ যে শব্দটা রয়েছে এটা হচ্ছে অক্সালারি ভার্ব এবং এটা হচ্ছে বি ভার্ব। পরের যে সেন্টেন্স এটাতে আসুন, আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকা যাচ্ছি, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম গোয়িং টু ঢাকা, এখানে এম যে শব্দটি রয়েছে এটা হচ্ছে অক্সালারি ভার্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু তিনটি প্রকারে খুব ভালোভাবে বুঝতে হবে। তিনটি প্রকারের মধ্যে কোনটি কি ধরনের ভার্ব, কোনটা ডু ভার্ব, কোনটা বি ভার্ব, কোনটা হ্যাভ ভার্ব, এটা কিন্তু আমাদেরকে আইডেন্টিফিকেশন করে বের করতে হবে। নো মোর টুডে, সি ইউ, আসসালামু আলাইকুম।